মানে অ্যাডমিন প্যাসেঞ্জার আর ড্রাইভার হয়। দেখ এইভাবেও ডাইরেক্ট পাস করানো যেতে পারে, ঠিক আছে, যে পাবলিক আইডি স্ট্রিং হবে আর ইউজার আইডি স্ট্রিং হবে। আর যদি চাস তুই এইভাবেও টাইপ স্পেসিফাই করেও করতে পারিস, সেই রকম করতে হলে তোকে কার্লি ব্র্যাকেট লাগাতে হবে। না মানে এরকম। বলছে বলছে অ্যাডমিন প্যাসেঞ্জার আর ড্রাইভার হবে। কি বুঝতে পারছি। অ্যাডমিন, প্যাসেঞ্জার আর ড্রাইভার। আচ্ছা, এই নামের মানে হচ্ছে যে এই তিনটা ভ্যালু ছাড়া অন্য কোনো রোল আর অ্যাসাইনই করতে পারবে না। হুম ফ্রন্ট এন্ড থেকে যদি পাঠাই এরর দিবে তাকে, ব্যাক এন্ড যে এই তিনটাই রোল আছে, হুম। এর বেশি কোনো রোল নেই। মানে স্পেলিং মিস্টেকও যদি করে সেক্ষেত্রেও এরর দিয়ে দিবে। ও ওই জন্য এই নাম ইউজ করা। আর নেম, ইমেল, পাসওয়ার্ড, রোল, এটা তো সবারই ফিক্স। হুম আবতার হচ্ছে তোর প্রোফাইল পিকচার, যেটা অ্যাভাটার যেটা, ঠিক আছে। এখানে কেন আমি আবতারের ভিতরে পাবলিক আইডি আর ইউআরএল ইউজ করছি পরে বুঝতে পারবি যখন ব্যাকএন্ডে ওই কাজটা করবো। ঠিক আছে। এই চারটা জিনিস তো সবার ফিক্স, পাঁচটা জিনিস নেম ছবি ইমেল পর্যন্ত। পাসওয়ার্ড, হ্যাঁ এগুলো হয়। হ্যাঁ, বায়োটা অপশনাল, তোরা দিতেও পারিস নাও পারিস, ওই জন্য আমি রিকোয়ার্ড টু করিনি, ঠিক আছে। আচ্ছা। কিন্তু রিকোয়ার্ড টু নেম চাই মাস্ট, ইমেল চাই মাস্ট, আর পাসওয়ার্ডও চাই মাস্ট। হুম তারপরে রোলটাও এটাও মাস্ট, ঠিক আছে। হুম রোলও মাস্ট, মানে রিকোয়ার্ড রোল। আবতার দিতেও পারে নাও পারে, ওই জন্য অপশনাল রেখেছি। হুম বায়ো স্ট্রিং অপশনাল আছে। অ্যাড্রেসও অপশনাল আছে, যদি দেয় অ্যাড্রেস এই ফরম্যাটে দিতে হবে, হ্যাঁ। ঠিক আছে। অ্যাড্রেস অপশনাল হয়। স্ট্রিট, সিটি, স্টেট আর জিপ কোড। হুম। আর হচ্ছে নেক্সট আর কি আছে বল। আর হচ্ছে আর ওটিপি ভেরিফিকেশন তো করাবি। হ্যাঁ, ওটিপি ভেরিফিকেশন আছে। তাহলে ইমেল ভেরিফাই হচ্ছে নাকি সেটাও একটা আমাকে ট্র্যাক রাখতে হবে, ঠিক আছে। ইমেল ইজ ইমেল ভেরিফাইড, ইমেল কি ভেরিফাই করা আছে, টাইপ বুলিয়ান আর ডিফল্ট ফলস, ঠিক আছে। মানে প্রথমে জাস্ট ভেরিফাই করার নেই। এবার ভেরিফাই করার জন্য আমরা ওটিপি ইউজ করব। তার জন্য ভেরিফাই, ভেরিফাই ইমেল ওটিপি, টাইপ স্ট্রিং সিলেক্ট ফলস করে দিচ্ছি। এটা সিলেক্ট ফলস এর মানে হচ্ছে যখনই ইউজার কোনো ডেটা সামনে ব্যাকএন্ড থেকে তোকে, সরি ফ্রন্ট এন্ড থেকে চাইবে, আমরা যখন পাঠাবো ব্যাকএন্ড থেকে ইউজারের ডেটা, তার সাথে ওটিপিটাও না চলে যায়, ওই জন্য ওটিপিটা সিলেক্ট ফলস আছে। আর পাসওয়ার্ডও সেম করতে হয়, ঠিক আছে, যে সিলেক্ট ফলস, বাই ডিফল্ট পাসওয়ার্ডটাও না চলে যায়। আর যখন আমি চাইবো যে পাসওয়ার্ডটাও এসুক, সেক্ষেত্রে আমাকে সিলেক্ট, ওখানে কোয়ারির সময় লেখার সময় সিলেক্ট বলে লিখে পাসওয়ার্ড দিতে হবে, তবে ও পাসওয়ার্ডটাও দিবে। ঠিক আছে, ও যখন লিখবো আস্তে আস্তে এগুলার লজিক বুঝতে পারবি তুই, কেন কেন এখানে কি লেখা আছে। পাসওয়ার্ড হলো, ওটিপি তো পাঠাবো আমরা, ঠিক আছে। ওটিপি পাঠাবো। ভেরিফাই ইমেল ওটিপি, কিন্তু ওটিপি পাঠানোর পরে একটা লিমিট থাকবে, যে টাইম, এর মধ্যে তাকে সাবমিট করতে হবে, নয়। হুম। নাহলে তো সে একটা ওটিপি সারা জীবন ইউজ ইউজ করবে। করতে হবে। ভেরিফাই ইমেল ওটিপি এক্সপায়ার, 10 মিনিট। টাইপ ডেট, সিলেক্ট ফলস নাই, এটা থাকলেও থাকতে পারে, থাক। ডেট টাইপ হবে, আর এই টাইমটা আমরা পরে সেট করছি কতক্ষণ কি হবে। আর ড্রাইভারের ড্রাইভারের জন্য দাদা বাস নাম্বার দিতে হবে মাস্ট। ওই সাইন আপের সময় ড্রাইভিং লাইসেন্স দিতে হবে, আধার নাম্বার দিতে হবে। আচ্ছা, এবার স্পেসিফিক জিনিসগুলো এসছে তাই তো। ধর
এটা এটা তো কমন ইউজার, তো কমন ইউজারের জন্য সব এইগুলো সবার রিকোয়ার্ড। হ্যাঁ, এগুলো সবার দরকার। এবার স্পেসিফিক বল কোনটা কোনটা স্পেসিফিক এসছে। সার্ভার ফাইল আমি লিখছি, দাঁড়া এখানে বল, আমি কমেন্ট আউট করছি। ড্রাইভারের জন্য কি কি স্পেসিফিক আছে? স্পেসিফিক আছে বাস নাম্বার, বাস নাম্বার, ড্রাইভিং লাইসেন্স, লাইসেন্স নাম্বার, আর আধার নাম্বার। ডবল এ এন নট, আধার এটা, AADHAR। আধার নাম্বার। আর কিছু? আর আর ও, না আর কিছু নেই। আচ্ছা, ওটা ড্রাইভারের। আর অ্যাডমিনের? অ্যাডমিনেটটা করা হয়নি। অ্যাডমিনেট, অ্যাডমিনেটে কিছু করার দরকার আছে, অ্যাডমিনেট তো আমরা বানাবো। তাহলে অ্যাডমিনেরও ফুল ডিটেলস, ফুল নেম, অ্যাড্রেস, জেন্ডার, ইমেল আইডি, ফোন নাম্বার, ওটিপি, ফটো। ওগুলা তো আমি এখানে পেয়ে যাবো, নর্মালি ইউজার তো প্রথমেই হচ্ছে। অ্যাডমিনের জন্য আমার তেমন কিছু দরকার পড়ে না। ঠিক আছে, আর নর্মাল ইউজারেরও তেমন কিছু নয় এগুলাই, তাই তো? তাহলে আলাদা করে আর ডিভাইড না করে এই তিনটাকে ওখানেই এক করে দিই, বাস, লাইসেন্স আর আধার নাম্বারটাকে। নাহলে ভাবছিলাম আলাদা আলাদা রোল হলে ওটাকে এক্সটেন্ড করে ওই ফায়ার সাথে লিংক করতাম, ইউজারের সাথে। আচ্ছা, বাস নাম্বার তো স্ট্রিং হবে, তাই তো? হুম। লাইসেন্স নাম্বার, আধার নাম্বার। আর একটা কি ছিল? আরেকটা ছিল বাস নাম্বার। বাস নাম্বার। ঠিক আছে, এটা হচ্ছে তোর ইউজারের মডেল। এবার যদি ডেটা দেখতে চাস যে কেমন ডেটাটা আসবে ব্যাক ফ্রন্ট এন্ড থেকে, তো আমি তোকে দেখাচ্ছি একটা। এটা হচ্ছে তোদের ডেমো একটা, যদি ফাইল মানে ডেটা বলি যেটা ফ্রন্ট এন্ড থেকে তোদেরকে পাঠাতে হবে, সেটা এরকম দেখতে হবে। নেম, ইমেল, ইজ ইমেল ভেরিফাইড এ ফলস আছে, যখন আমরা ইমেলটা ভেরিফাই করবো তখন এটা ট্রু হয়ে যাবে। ঠিক আছে। আর ভেরিফাই ইমেল ওটিপি, এরকম আমরা 6 ডিজিট ওটিপি ক্রিয়েট করব। আর ওটিপি এক্সপায়ারি ডেটটাও সেই টাইমেই ক্রিয়েট করব ইউজারের জন্য, যে এই ওটিপি এই টাইম। ঠিক আছে। পাসওয়ার্ড আমরা হ্যাশিং করে নেবো, সেটা দেখতে পাবি নি কেমন পাসওয়ার্ড ডেটাবেসে। রোলের মধ্যে হয় ড্রাইভার, না হলে প্যাসেঞ্জার, না হয় অ্যাডমিন আসবে। আবদারের মধ্যে পাবলিক আইডি আর তোর ইউআরএল থাকবে ছবিটা। বায়ো যা হোক দিতে পারে, অ্যাড্রেস এইভাবে অ্যাড্রেস, লাইসেন্স, পাস নাম্বার আর আধার কার্ড নাম্বার। বুঝা গেছে? আচ্ছা, দেখে নিচ্ছে আর কিছু লাগবে নাকি।
আচ্ছা, রিসেট পাসওয়ার্ড টাসওয়ার্ডের অপশন দিবি নাকি? হ্যাঁ, ফরগেট পাসওয়ার্ড। তাহলে অনেক খাটতে হবে। এক কাজ কর, লগ ইন সিস্টেমটাই এমন বানিয়ে দে, পাসওয়ার্ডের চক্করটাই তুলে দে। ও, মানে মানে ইমেল আইডি ধর, হবে, ইমেল আইডিতে ওটিপি যাবে আর পাসওয়ার্ড দিতে হবে না? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ধরেছিস, বলছি ব্যাপারটা কি ছিল এটাই। মানে প্রতিবারই যতক্ষণ লগ ইন থাকবে আর এ করতে হবে না, যখন আবার এন্টার মানে মারবি তুই তখন ধর ওটিপি যাবে। লগ ইন কর, রেজিস্টার কর, সবই সেম সেম পেজেই হয়ে যাবে। তোকে জাস্ট এসে তোর ইমেলটা পুট করতে হবে, ওটিপি যাবে, হ্যাঁ, ঠিক আছে? বুঝতে পেরেছি। ওটিপি যাবে, ওটিপিটা তুই পাস করাবি, এখানে লগ ইন হয়ে যাবি। হুম, বুঝতে আর পেরেছি। একবার লগ ইন হয়ে গেলে সেশন ইউজ করব আমরা, সে স্টোর করে রেখে দিবে, যতদিন তার নিজে থেকে লগ আউট না করে সে লগ ইনই থাকবে। মানে একবার জাস্ট তাকে ওই লগ ইনটা করতে হলো, আবার যখন লগ আউট করে দিবে সেকেন্ড বারে আবার লগ ইন করতে হলে জাস্ট ইমেলটা ওখানে পুট করো, লগ ইন করে নাও। পাসওয়ার্ডের চক্করই নেই, তাহলে রিসেট পাসওয়ার্ডের কোনো ফাংশনালিটিতে খাটতে হবে না। হুম, তাহলে আর সুবিধা আমাকে হবে এক্সট্রা বেশ। কোনো এক্সট্রা পাসওয়ার্ডও এখানে হ্যান্ডেল করতে হবে না। হ্যাঁ, ওই ফরগেট পাসওয়ার্ডও করতে হবে না। হ্যাঁ, ওটাই বলছি, ওটা সিম্পলিফাই করে দেয়। ঠিক আছে। ইমেল প্রথমে তো লগ ইন করার সময় প্রথমবারে ইমেল ভেরিফাই করানোরও তাহলে আর দরকার পড়বে না। হুম, ওই সিঙ্গেল ভেরিফাই তোর লগ ইন হয়ে যাবে। যখনই সে লগ ইন করতে চাইবে ভেরিফাই ক্লিক করবে, ভেরিফাই হলেই সে লগ ইন হয়ে যাবে। আর ওটার জন্য একটা আলাদা রাউট ক্রিয়েট করে দেবো, শুধু সেই রাউটটাই শুধু ইমেল ভেরিফাই হবে, সেটাই রিকোয়েস্ট করবে ইমেল দিয়ে। আর তারপর আমরা ব্যাকএন্ড থেকে তাকে ওটিপি পাঠাবো, ওটিপি পাঠালে সে ওটিপিটা এসে পুট করবে, তার ইমেল ভেরিফাই হয়ে গেল, লগ ইন হয়ে গেল সে। হুম, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, ওটা হলো। তাহলে রিসেট পাসওয়ার্ডের ফিচার্সে খাটতে হবে, নাহলে ওটা অনেক বড় ফিচার্স হবে, মানে একটু বেশি খাটতে হবে ওর উপর। আর পাসওয়ার্ড যেহেতু হ্যান্ডেলও করছি না, আমাদেরকে হ্যাশিং ট্যাশিংও দেখতে হবে নি অত। আর এটা মোটামুটি বেসিক হয়ে গেছে, এটাকে এবার এক্সপোর্ট করি আর আজকে একটু টেস্ট করে দেখি না। হুম, const user equals to mongoose dot model user schema export.
কানেকশন ইউআরএলটা কিরকম ছিল বলতো? কপি কানেকশন স্ট্রিং। তাই বলি। MongoDB connected। মডেল হয়ে গেছে রাউট। আপাতত আমি এখানেই করে দিচ্ছি, ঠিক আছে? পরে সেটা সেপারেট করে দেবো। পোস্ট রাউট স্ল্যাশ স্ল্যাশ এপিআই স্ল্যাশ ইউজার্স স্ল্যাশ ক্রিয়েট ইউজার। ঠিক আছে, দেখ আমরা ফ্রন্ট এন্ড থেকে এরকম ডেটা পাবো, এটা পুরো ফরম্যাট যেরকম যেরকম আছে তো সেরকমই আছে। আমি এখন এখানে আর ফিল্টার কিছু লাগাচ্ছি না, ঠিক আছে? মানে যে কোনো ডেটা মিসিং আছে কিনা বা কোনো আলাদা কোনো কি এসছে কিনা আমি ওসব লাগাচ্ছি না, ডাইরেক্ট ডেটাবেসে স্টোর করছি এখন। ঠিক আছে, মানে আমি যেহেতু জানি যে আমি এক্সাক্ট সেম নামের সেম কি পাস করিয়ে সেম টাইপের ডেটা পাস করাচ্ছি, যেহেতু আমি এখান থেকে এটা ক্রিয়েট করে নিয়েছি না জেসনটা, তো ওই জন্য আমি এখন চেক করছি না, পরে চেক লাগিয়ে দেবো হয়তো। ঠিক নেই, এবার ফ্রন্ট এন্ডেও কিরকম ডেটা হ্যান্ডেল করবে সেরকম দেখে চেক লাগাবো, না হলে হয়তো এরকমই রেখে দেবো।
তো এই যে ডেটাটা এসছে আমি ডাইরেক্ট ডেটাবেসে স্টোর করে দেবো রিকোয়েস্ট ডট বডিটাকে। ঠিক আছে, তার জন্য এখানে আমাকে করতে হবে, প্রথম তো এটাকে অ্যাসিং ফাংশন করতে হবে, তারপরে করতে হবে const user equals to await user dot create request dot body। ঠিক আছে, এবারে যদি ইউজার ক্রিয়েট হয়ে যায় তাহলে ইউজারকে সেন্ড করবো। ঠিক আছে, চলো ইউজার ক্রিয়েট হয়ে গেছে। এরকম যা ডেটা দিয়েছিলাম তার সাথে আন্ডারস্কোর আইডি রিটার্ন এসেছে, মানে ইউজার ক্রিয়েট হয়ে গেছে। আর ডেটাবেসে চেক করো, বাইপাস অন্য নামে এসছে নাকি এবারে, ইউজার্স। ঠিক আছে, ইউজার্স টেবিলের মধ্যে একটা ইউজার স্টোর হয়ে গেছে। ঠিক আছে, আউটারের মধ্যে তার এই যে পাবলিক আইডি ইউআরএল অ্যাড্রেসের মধ্যে স্ট্রিট সিটি স্টেট আর জিপ কোড। আর ইমেল ভেরিফাই হচ্ছে এটা জাস্ট একটা রাউট আমি সেপারেট করব, এখন জাস্ট একসাথেই রেখেছি। ঠিক আছে, তো এখানে যখন ইমেল ফিল্ড ওখানে পুট করবে তারপরে যে ভেরিফাই বাটন থাকবে ওই বাটনে ক্লিক করলে একটা এপিআই রিকোয়েস্ট হবে, তাতে আমি এই ওটিপি জেনারেট করব আর ওটিপির ডেটটা জেনারেট করব, টাইমটা। ঠিক আছে, দিয়ে ওটিপিটা ব্যাক এন্ডে ফ্রন্ট এন্ডে পাঠিয়ে দেবো ইমেল করে। আর তারপরে ওই ফর্মের মধ্যেই যখন সে ইমেলের ওটিপিটা সাবমিট করবে তখন সেই ওটিপিটা রিকোয়েস্টটা তোদেরকে আবার এখানে এসে মানে 1 মিনিট, ইমেল ফর্মে পুট করার সঙ্গে সঙ্গেই ভেরিফাই অপশন যেটা থাকবে ওটাই ক্লিক করলে ইমেলে ওটিপিটা যাবে। তার নিচে যে তোরা ওটিপি ফর্মটা দিবি, ফর্মের ইনপুটটা যেখানে ওটিপি পুট করবে, ওই ওটিপিটা পুট করার পরেই 6টা ডিজিট পুট করলে অটোমেটিক রিকোয়েস্টও করতে পারিস বা বাটনও দিতে পারিস যে ভেরিফাই ওটিপি। বুঝতে পারছিস? হ্যাঁ, মানে ওটিপি দিলেই সঙ্গে সঙ্গে ওপেন হয়ে যাবে, খুলে যাবে অ্যাপটা। হ্যাঁ, ওটিপি দিলেই সঙ্গে সঙ্গে ব্যাকএন্ডে কল চলে আসবে যে ওটিপি পেয়ে 6টা ডিজিট পুট করলেই অটোমেটিক কল হয়ে যাবে, ওটা ফর্ম হ্যান্ডেল করতে পারবি আরামসে। ঠিক আছে, মানে যদি ঠিকঠাক দেয়, আর নাহলে সাবমিটের হ্যাঁ, ব্যাপার হয়। ওটাই ভালো, হ্যাঁ, যেটা ওটিপি দিল খুলে গেল ওটাই ভালো, আর সাবমিট কেউ করতে হবে না। তাহলে ঠিক আছে, তাহলে তোরা ফর্ম হ্যান্ডেল যেমন করে করে ফর্মের যখন লেন্থ 6 হয়ে যাবে, মানে 6টা নাম্বার সে পুট করে দিয়েছে, তখন তুই অটোমেটিক এপিআই কল করে দিতে পারবি। ঠিক আছে, আহ, আমি তাহলে রাউট সেপারেট করি এবারে, সেপারেট করে দিলে ওটা আরো ইজি হয়ে যাবে এখন আমার বানাতে। কিন্তু অনেকে যদি ওটিপি ধরো প্রথমবার ভুল দিয়ে দিল বাই চান্স, ঠিকভাবে না দেখে, তাহলে খুলবে না। তারপরে হ্যাঁ আবার তোকে পুট করতে হবে, না হলে তুই বাটনই দিয়ে দে না, কি যায় এসে। বাটনই দিয়ে দেয়, সাবমিটই বাটন দিয়ে দেয়। হুম,
দেখ, ইমেল আমরা ইউনিক হিসাবে পাস করেছি, তো ওই জন্য আমাকে ডুপ্লিকেট কি এরর দিচ্ছে, যে ইমেল হচ্ছে ডুপ্লিকেট হচ্ছে। ঠিক আছে, আমাকে জাস্ট ইমেলটা এখানে চেঞ্জ করতে হবে। ইউজার ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, আমাদের রাউট সেপারেট হয়ে গেছে। আমি একবার জাস্ট কুইক ট্যুর দিয়ে দিচ্ছি যে আমি কি করলাম এতক্ষণ। ঠিক আছে, তেমন কিছু তো করিনি। আমি রাউটার ক্রিয়েট করেছি, কন্ট্রোলার ক্রিয়েট করেছি, এবার সার্ভার ফাইলটা ক্লিন করে দিয়েছি। সার্ভার ফাইলে দুটো রাউট ক্রিয়েট করেছি, যেটা ইম্পোর্ট করেছি, অথ আর ইউজার দিয়ে এখানে ইউজ করেছি। এপিআই এর পরে ইউজারে গেলে ইউজার রাউটার কাজ করবে, এপিআই এর পরে অথে গেলে অথ রাউটার কাজ করবে। আর এখানে মডেলের কাজ কোনো নেই, মডেল হাটাও এখান থেকে। এবার হচ্ছে কন্ট্রোলারের মধ্যে কি আছে, কন্ট্রোলারের মধ্যে ক্রিয়েট ইউজার আছে। ঠিক আছে, ক্রিয়েট ইউজারের মধ্যে আমরা ইউজার ক্রিয়েট করছি। আচ্ছা, এবার একটা জিনিস দেখ, আমরা তো এতক্ষণ জাস্ট নর্মাল রিকোয়েস্ট ডট বডিতে যা এসছে ডাইরেক্ট পুশ করে দিচ্ছি। ঠিক আছে, কিন্তু রিকোয়েস্ট ডট বডিতে আমরা কি কি পাঠাচ্ছি এখান থেকে লক্ষ্য কর। রিকোয়েস্ট ডট বডিতে আমরা ইমেল, ওটিপি, ডেট সব পাঠাচ্ছি, নয়? ইজ ভেরিফাইড ফলস এইটা পাঠানোর দরকার নেই, ভেরিফাইড ওটিপি এটা পাঠানোর দরকার নেই, এক্সপায়ারি ডেট এটার দরকার নেই, পাসওয়ার্ড তো নেই আমাদের। তাও এখানে দেখ পাসওয়ার্ড, পাসওয়ার্ড ফিল্ডটা নেই বলে সেভ হয়নি ডেটাবেসে, ওটা ইয়ে হয়ে গেছে, কাট হয়ে গেছে, কিন্তু দরকার নেই। ঠিক আছে, আমাদের কি কি দরকার সেগুলো হচ্ছে জাস্ট নেম, ইমেল, নেম, ইমেল, ভেরিফাইড তো আমি আলাদা রাউটে করাবো, ওটিপি। আর এই আচ্ছা, রাউটটা আগে সেপারেট করি, সেইটা করার পরে এইটাই আসবো। ঠিক আছে, যেটা ভেরিফাই ওটিপি হবে সেই রাউটটাকে ক্রিয়েট করি। গেট ইউজার ইমেল, আমরা এখান থেকে ইউজারের ইমেলটা নেবো রিকোয়েস্ট ডট বডি থেকে। ঠিক আছে, এবারে ওই ইমেলে কি করবো, সেন্ড ওটিপি ইন, সরি, অন ইমেল। এখানে ওটিপি সেন্ড করবো ইমেলে। সেন্ড হওয়ার পরে আমি জাস্ট এখন রিটার্নে ইমেলটাই পাঠাচ্ছি। ঠিক আছে, কারণ আমার কাছে এখন কিছু নেই পাঠানোর মতো। আমি ইমেল যেটা পাচ্ছি সেটাই ভেরিফাই করার জন্য রিকোয়েস্টের রেসপন্সে পাঠাচ্ছি, দিয়ে বলবো যে মেসেজে ওটিপি ওটিপি
সেন্ড টু সাকসেসফুলি। ঠিক আছে, এখানে আমরা একটা ফাংশন ক্রিয়েট করব সেন্ড মেল বলে, সেটা মেল সেন্ড করার জন্য ইউজ করব। যখনই করব কিছু মেল সেন্ড করতে হবে। ঠিক আছে, আপাতত নেই বলে আমি জাস্ট কমেন্ট আউট করে রেখেছি ওটা, যে কমেন্ট হবে এখানে মেল সেন্ড করব। মেল সেন্ড করার পরে কি থাকবে, মেলে থাকবে ওটিপি, আর ওটিপি ভেরিফাই করা হবে আমাদের নেক্সট ফাংশনে, যেটা হবে ভেরিফাই ওটিপি। এই ভেরিফাই ওটিপি ফাংশন আর এই মেল সেন্ড ফাংশন, ইউজার গেট ইউজার মেল, এই দুটোই আমরা লগইনের জন্য ইউজ করব নয়। এখান থেকে আমরা রিকোয়েস্ট ডট বডি থেকে কি পাবো, ওটিপি, আর ওই ওটিপিটাকে এখানে ভেরিফাই করব ইউজারের যে ওটিপি ফিল্ডে আমরা সেটা সাবমিট করেছি সেখানে, সেটার সাথে ভেরিফাই ওটিপি। আচ্ছা এক মিনিট, ধর আমি ইউজারের এখানে ইমেলটা তো পেলাম, ঠিক আছে, ইমেলটা পাওয়ার পর ইমেলটা তুই সেভ করবি কি করে? আগে তোকে ইউজার ক্রিয়েট করতে হবে, তবে তুই ইউজারের মধ্যে ইমেল সেভ করতে পারবি। হ্যাঁ। বুঝতে পারছিস সেটাই বলছি? তাহলে আমাকে এখানে আগে ক্রিয়েট ইউজার করতে হবে, যদি না থাকে, ইফ ইফ নট এক্সিস্ট, যদি এই ইমেলে ইউজার না থাকে তাহলে আমি ইউজারটা ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে সেভ ওটিপি টু ইউজার মডেল, ওই ইউজারের মডেলে আমি ওটিপিটা সেভ করব, তারপরে ওটিপিটা মেল সেন্ড করব, তবে তো আমি বুঝতে পারবো। ঠিক আছে, আর যখন ইউজার ক্রিয়েট করব তখন আমরা ইউজার ক্রিয়েট করব না, ইউজারটাকে জাস্ট আপডেট করব। এই যে ক্রিয়েট ইউজার আছে, এটা কি করব, ইউজারটা ক্রিয়েট না করে ওই ইমেলটা দিয়ে ইউজারটাকে গেট করব, গেট করে তার ডেটাটা আপডেট করে দেবো, আচ্ছা, মানে বাকি ফিল্ডের ডেটাগুলো। আপডেট করে দেবো। সেক্ষেত্রে সেক্ষেত্রে ব্যাপার হচ্ছে ইমেল দিয়ে ইউজার ক্রিয়েট করতে গেলে রিকোয়ার্ড ফিল্ডগুলো এরর দিবে, মানে যে নেম টেম আছে, নেম ইজ ভেরিফাইড। ঠিক আছে, তাহলে হ্যাঁ, ওই জিনিসটা বুঝতে পারছি। যদি ইমেলটা আগে থেকে আগে হ্যাঁ, ইউজার আমি ক্রিয়েট যদি ইমেল দিয়ে ইউজার ক্রিয়েট করতে যাই তখন প্রবলেম হবে। তার কিন্তু থেকে তোরা এক কাজ কর, ফর্ম থেকে ওটিপি ফিল্ডটাই সরিয়ে দে, শুধু ইমেলটা থাক। ঠিক আছে, সে যখন ফর্ম সাবমিট করে দিল, মানে ক্রিয়েট ইউজার করে দিল, তারপরে তাকে একটা মেসেজ দেখাবি যে সাবমিট দি ওটিপি, জাস্ট একটা ইনপুট ওটিপি ভেরিফাই এর জন্য। ও মানে যখন সাইন আপ করবে। হ্যাঁ, সাইন আপ সে ইউজার ক্রিয়েট করলো, ধর আমি আমার নেম ইমেল পাসওয়ার্ড যা কিছু দিয়ার ওখানে ইউজার আইডি বাইডি যা দিনু, মানে যা কিছু লাগছে তোর ফর্মটাই, প্রথম ফর্মটাই, ওখানে সবকিছু সাবমিট করলাম। তারপরে রেজিস্টার ক্লিক করলাম, রেজিস্টারে ক্লিক ক্লিক করার পরে একটা ইনপুট আনবি যেখানে জাস্ট 6টা ওটিপি, মানে একটা ওটিপি ওখানে সে পুট করবে। ওটিপি পুট করার পরে নিচে ভেরিফাই বাটন থাকবে, তারপরে মানে ওটিপি। যখন সেই ইউজারটা ক্রিয়েট করবে আমরা তখন সাইমালটেনিয়াসলি দুটো এপিআই কল করব, একটা হবে ক্রিয়েট ইউজার, আর একটা হবে এইটা, এই অথের মধ্যে কোথায় হবে, অথ কন্ট্রোলার, ওটা এইটা তো সাইন আপ যখন এখানে। করবে। হ্যাঁ, সাইন আপ করার সময়, আর সাইন ইন করার সময় ওখানে ওটিপি সাইন আসবে। ইন করার সময় তো আমি এইটা জাস্ট কল করব, গেট ইউজার ইমেল, তারপরে ওটিপি ভেরিফাই। ঠিক আছে। আর রেজিস্টারের জন্য তখন এইটাও কল হবে একসাথে, দুটো এপিআই কল হবে। প্রথমে তো ইউজার ক্রিয়েট হবে, ইউজার ক্রিয়েট হওয়ার পরে সেই ইউজারে ওই ওটিপিটা আমরা সেভ করে দেবো, যেহেতু ইউজারটা ক্রিয়েট হয়েই থাকবে ইমেলটা দিয়ে। বুঝতে পারছি, হ্যাঁ। ঠিক আছে, ওটাই ভালো হবে। অথ কন্ট্রোলার্স, ওটিপি এখান থেকে রিকোয়েস্টে ওটিপি নেবো, ওটিপি নেওয়ার পরে ভেরিফাই করবো। আমি জাস্ট এগুলো এখন টেস্টিং এর মতো করে দিয়ে রাখছি, ঠিক আছে, পরে এগুলো ফাংশনালিটি গুলো অ্যাড করবো। তোরা তোরা এক কাজ কর, এই সপ্তাহের মধ্যে ওই যেটা বললো সাইন আপ পেজটা ক্রিয়েট কর। ঠিক আছে, আর আমি এগুলো জাস্ট টেস্ট করে নিচ্ছি এখন। এবার ধর এই যে অথ কন্ট্রোলারটা করেছি ওটা আমি সার্ভারে অ্যাড করি। অথ কন্ট্রোলার ইউজার অথ কন্ট্রোলার করা আছে, এটা ক্রিয়েট ইউজার নয়,
এখানে আমাকে ক্রিয়েট করতে হবে। গেট ইমেল, গেট ইউজার ইমেল, নেক্সট ভেরিফাই ইমেল। রিকোয়েস্ট করে দেখি। দেখ ইমেল পেয়ে যাচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে ইমেল ভেরিফাইয়ের জন্য, আর একটা ওটিপি ভেরিফাইয়ের জন্য। মানে ইমেলটা ওখান থেকে গেট করে ওখানে ভেরিফাই ওটিপি। এই যে আমি বডিতে ডেটাটা পাঠাচ্ছি, ওরা কিসে পাঠাবে এটা সেটা জানতে হবে। ওরা হেডারসে পাঠাবে না কি কি জানি। এখান থেকে ওটিপি 3 4 5 6। The email is not defined. আচ্ছা, email is not defined. ঠিক আছে। আচ্ছা, এক মিনিট, আমরা যখন এরর করছিলাম তখন আমরা 200 স্ট্যাটাস কোড পাচ্ছিলাম, বল? কারণ আমরা স্ট্যাটাস কোড পাঠাইনি এখান থেকে। এখানে যদি কিছু এডিট লিখে দিই, হ্যাঁ, সেক্ষেত্রেও 200 এসছে। এটা করলে একদিক থেকে সুবিধাই হবে, ঠিক আছে, কারণ তুই এরর চেক করবি সাকসেস হিসাবে, ঠিক আছে, যে সাকসেস ট্রু মানে ঠিক আছে, সাকসেস ফলস মানে প্রবলেম আছে। যদি সাকসেসের উপরে করিস তাহলে ঠিক আছে, আর যদি বলিস না আমি স্ট্যাটাস কোড অনুযায়ী করব, তাহলে জাস্ট তোকে এরকম করতে হবে, রেসপন্স ডট জেসন ডট স্ট্যাটাস কোড, স্ট্যাটাস। এইভাবে ছিল না, কিভাবে ছিল? জেসন জেসন ডট স্ট্যাটাস ছিল, ডট স্ট্যাটাস।
500 internal status is not defined. STATUS. এবারে আমি স্ট্যাটাস পাঠাতে পারছি ব্যাট রিকোয়েস্ট। ঠিক আছে, স্ট্যাটাসও পাঠিয়ে দিবি সবের সাথেই, যেহেতু স্ট্যাটাস কোড নিজে থেকে একটা তোর চেক পাস করানোর মতো। 200 মানে সাকসেসফুল, 201 মানে ক্রিয়েটেড। ঠিক আছে, সেরকম স্ট্যাটাস কোড। তোরা এই রিপোর্টটা এখন ফোর্ক কর। ফোর্ক ফোর্ক কর, ফোর্ক করার দরকার নেই, তোদেরকে আমি পার্টিসিপেন্ট হিসেবে অ্যাড করছি। ঠিক আছে, তোরা এখানে এডিট মেডিট করতে পারবি, তোদেরকে হোমওয়ার্ক দেওয়া থাকবে, এই এই প্রজেক্টেই কাজ করবি। ঠিক আছে, আমি স্ট্যাটাস কোড মিসিং যেখানে যা আছে রেখে দিচ্ছি, তোরা ওটা ঠিক করবি। ঠিক আছে, প্রপার মেসেজ ট্যাসেজ দিবি, স্ট্যাটাস কোড যেখানে যা মিসিং আছে লাগাবি। আর একটা কাজ তোদেরকে আজকে দিয়ে রাখি, এইখানে এসবি কন্ট্রোলার্স এর মধ্যে এইখানে তোদের হোমওয়ার্ক থাকবে, আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, হোমওয়ার্ক বলে এখানে তোদেরকে রিকোয়েস্ট ডট বডি থেকে ডেটা এক্সট্রাক্ট করতে হবে। রিকোয়েস্ট ডট বডি থেকে যেগুলো রিকোয়ার্ড ডেটা হবে, রিকোয়ার্ড ডেটা যেগুলো ইউজারের জন্য, ফর ইউজার, অ্যান্ড দেন ক্রিয়েট এ ইউজার। আর চেকস কি কি লাগাবি বলে দিচ্ছি। চেকস এর মধ্যে থাকবে ফার্স্ট, ইউজার ইজ অলরেডি প্রেজেন্ট অর নট, ইজ ইউজার অলরেডি ক্রিয়েটেড। ঠিক আছে, মানে সেম ইমেলে যদি ইউজার আছে কিনা, ওটা যেহেতু আমি ডেটাবেসে ইউনিক লাগিয়ে রেখেছি তো ওটা চেক করার দরকার নেই। তোরা নিজেরা চেকস নিয়ে আয়, দেখি তোদের মাথায় কি কি এজ কেস এসে, যে কি কি চেক করতে হবে, কি কি ভ্যালিডেট করতে হবে। ঠিক আছে, মেন কাজ যেটা হচ্ছে এখানে যে রিকোয়েস্ট ডট বডি থেকে ডেটা এক্সট্রাক্ট করতে হবে, এরকম ডাইরেক্ট এখানে পাস করাবো নি। ঠিক আছে, আমি এক্সাম্পল হিসেবে একটা করে রাখছি, যে ধর কনস্ট নেম, নেম কমা ইমেল কমা পাসওয়ার্ড, জাস্ট নেমটাই দিয়ে রাখছি। ঠিক আছে, কনস্ট নেম ইকুয়ালস টু রিকোয়েস্ট ডট বডি, মানে রিকোয়েস্ট ডট বডি থেকে নেমটা এক্সট্রাক্ট করবো আমরা, আর ইউজার ক্রিয়েট করার সময় সেই নেমটা এখানে পাস করবো, যাতে কোনো উল্টাপাল্টা কি ভ্যালু পেয়ার না আমরা পাস করে দিই। ঠিক আছে, তোরা বুঝতে হয়তো পারবি না, তার জন্য আমি এটাও দিয়ে রাখছি, নেম, তার মধ্যে নেম পাস করাচ্ছি। প্রথমেরটা ডেটাবেসের কি, সেকেন্ড হচ্ছে এটা আমরা এই রিকোয়েস্ট ডট বডি থেকে নিয়েছি। ঠিক আছে, এইটা আর এইটা যখন সেম হয় জাভাস্ক্রিপ্টে আমরা সেটাকে জাস্ট সিঙ্গেল টাইম এইভাবে লিখে পাস করাতে পারি, শর্টকাট। কিন্তু তোরা যাতে বুঝতে পারিস সেই জন্য আমি এটা এরকমই দিয়ে রাখছি আপাতত। ঠিক আছে, এখানে এখানে কাজ করবি এই ফাংশনটার মধ্যে, এইভাবে রিকোয়েস্ট ডট বডি থেকে ডেটা এক্সট্রাক্ট করবি। সেকেন্ড অর্থে এখানে এসে আমরা যে এখানে ইমেল সেন্ড করব, ঠিক আছে, সেভ ওটিপি টু দি ইউজার, তার আগে এখানে তোদের হোমওয়ার্ক হচ্ছে, এখানে হোমওয়ার্ক হচ্ছে তোদেরকে ক্রিয়েট এ ফাংশন in utils, utils folder, which will create a 6-digit random OTP and will return it. বুঝতে পারলি কি বলছি না এক্সপ্লেন করবো? একটু বলো বল। মানে তোদেরকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে এখানে একবারে বাইরে, ইউটিলস, UTILS, ইউটিলস। ঠিক আছে, মানে ইউটিলিটির মধ্যে বা হেল্পার্স নামেও তুই ক্রিয়েট করতে পারিস, তোর যেটা পছন্দ। ঠিক আছে, হেল্পার্স বা ইউটিলস,
ফোল্ডার ক্রিয়েট করবি, সেই ফোল্ডারের ভিতরে একটা ফাংশন ক্রিয়েট করবি, যে ফাংশনটা এখানে কল হবে। ঠিক আছে, এখানে ফাংশনটা কল করলে সেই ফাংশনটা শুধু মানে 6 ডিজিটের র্যান্ডম ওটিপি জেনারেট করে তোকে এখানে রিটার্ন করবে, মানে এরকম। এক্সাম্পল আউটপুট, এক্সাম্পল আউটপুট হচ্ছে ধর 1 2 3 4 5 6, এরকম শুধু ওটিপি রিটার্ন করবে। এবার এই ওটিপিটা আমরা মেল করব তাকে, ইউজারকে, বুঝে যাচ্ছে? আর এটা র্যান্ডম হতে হবে, সেম ওটিপি যেন বারবার না এসে। এটা তোদের হোমওয়ার্ক। আর ভেরিফাই এর সময় এখানে হোমওয়ার্ক হচ্ছে, প্রথমে তো তোকে ভেরিফাই করার সময় কোড লিখবি এগুলো সব, ঠিক আছে? ওখানে উপর থেকে আমি ওটিপি তো নিয়ে নিয়েছি, ঠিক আছে? হোমওয়ার্ক, get user from db using email, ঠিক আছে, and check the OTP validity। ঠিক আছে, এটা খুব একটা লজিক আমিও পাচ্ছি, মানে তোদের এখন করার মতো সিচুয়েশন নয়, তবে এখন থাক, এটা থাক। এটা তোরা করতে পারবি না এখন, কারণ হচ্ছে আগে তোকে মেল সেন্ড করতে হবে, ঠিক আছে? এটা থাক, এটা করতে হবে না, এটা আমি পরে বলছি। এটা আপাতত কম আছে। এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটা আমরা সেম ইউজ করব যখন ইউজার ফার্স্ট টাইম ক্রিয়েট হবে। মানে যখন ফার্স্ট টাইম ইউজার ক্রিয়েট করব তখনই আমি তার ওটিপিটাও ক্রিয়েট করে তার মডেলে সেভ করে দেবো। এইখানে ইউজার ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? ইউজার ক্রিয়েট হওয়ার পর আমরা এখানে ওটিপিটা নেব। ওটিপিটা নেওয়ার পরে এটাও তোদের হোমওয়ার্কের মধ্যেই পড়ছে, সেভ দি ওটিপি ইন ইউজার ডেটা। এটা কি করে করবি? ওই ইমেলটা দিয়ে ইউজারকে গেট করবি, এখানে ইউজারকে গেট করে যে ওটিপিটা এই ফাংশনটা রিটার্ন করবে সেইটা ওই ইউজারের ওটিপি ফিল্ডে সেভ করতে হবে তোকে এখানে, ঠিক আছে? তাহলে একটা এপিআই কল আমরা কমাতে পারবো, মানে ইউজার জাস্ট রেজিস্টার করলেই তার ইমেলের সমেত তার ওটিপি আমরা ক্রিয়েট করে দেবো, ক্রিয়েট করে সেন্ড করে দেবো, ঠিক আছে? নেক্সট কলটা যেটা হবে সেটা হবে এই নিচের কলটা, মানে যখন ইউজার নতুন ফার্স্ট টাইম রেজিস্টার করছে সেই সময়। তারপরে যখনই লগ ইন করবে ইউজার, লগ ইন পেজে থাকবে ইমেল ফিল্ড, ইমেলে পাঠাবে, ইমেলটা পাঠানোর সঙ্গে সঙ্গেই ওটিপি জেনারেট হবে, তারপরে আমরা ওটিপিটা এখানে ভেরিফাই করবো। এই ফিচারসটা একটু কাজ করতে বাকি আছে, মানে এখানে শুধু ওটিপি ওটিপি দিয়ে ইউজারকে গেট করেও করা যাবে, কিন্তু ইমেলও লাগবে এখানে, ঠিক আছে? তো আপাতত থাক, এটার এই এই ফাংশনটার উপরে কিছু করতে হবে না। এই এই হোমওয়ার্কটা করবি আর এই হোমওয়ার্কটা করবি। এবার দুজন আছিস কি কয়জন আছিস তোরা নিজেরা সেপারেট কর কে কোনটা করবি, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, আমি কোডটা রেপোতে পুশ করি, আর তোরা এখনই ইমেল আইডিটা বল, তোদেরটা ওখানে আমি অ্যাড করে দিই। আচ্ছা, ডট ইএনভি আর ডট ইএনভি ডট এক্সাম্পল এর মধ্যে ডিফারেন্স হচ্ছে, আমি ইএনভি তে যখন সিক্রেট কি গুলো আমার দেবো তখন এগুলো আমি ব্ল্যাঙ্ক পাঠাবো এখানে, ঠিক আছে? গিটহাবে ইএনভি ফাইলটা পুশ হবে নি, কারণ আমি গিট ইগনোরে ওটা দিয়ে দিয়েছি, কিন্তু এই এক্সাম্পল ফাইলটা পুশ হয়ে যাবে। তো তোদের কাজ হবে এইখান থেকে কি সমেত এটা পাবি নি, ঠিক আছে? ধর এই কি গুলো থাকবে নি এরকম,
তো তোদেরকে এটা পুরো কপি করে তোদের ইএনভি ফাইলে পেস্ট করতে হবে আর নিজের কি গুলো এখানে দিতে হবে, বুঝা গেছে? আচ্ছা, বুঝতে পেরেছিস তো এটা? মঙ্গোডিবি থেকে কি নিয়ে এসে এখানে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তোদের ইমেল গুলা বল। আমারটা হচ্ছে TOUSIF, ইউজার নাম, ইউ গিটহাবের ইউজার নেম বল। হ্যাঁ, গিটহাবের ইউজার নেম হচ্ছে TIUSIF AHMED 87 টিএইউ SIF এসআইএফ AHMED। একসাথে আছে? হ্যাঁ, একসাথে। AHMED আচ্ছা, আহমেদ। 874। এটা হ্যাঁ, এটা। তৌসিফ আহমেদ 874। দেখ, একটা রিকোয়েস্ট যাবে তোর এখানে ইনভিটেশনে, ওটা অ্যাকসেপ্ট কর। আর আর বাকিদের গুলা বল। তুহিন কোথায় গেল? আর তোরা কোথায় দেখবো এটা? আর নোটিফিকেশন নোটিফিকেশন। হ্যাঁ। সেকেন্ড। দেখ, তুহিনকেও পাঠিয়েছি, আরেকজন একটা বলতে পারবি একসাথে তাহলে করে যেত। তুহিন তুহিনের হয়ে গেছে। তারটা হ্যাঁ। তো দাঁড়াও, ওয়েট করো করি তবে। দাঁড়াও, দাঁড়াও। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট কর, দেখ পাঠিয়েছি তোকে।
এই যে ভার্সেল ডট জেসন ফাইল, এটা ভার্সেলে ব্যাকএন্ড ডিপ্লয় করার সময় দিতে হয়। না হলে ভার্সেলে ডিপ্লয় হবে না। আমি আজকে বলে সব মেন অরিজিনে পোস্ট করে দিচ্ছি, ঠিক আছে? Post some reference to personal rejected because the remote origin work that you do not what. আচ্ছা, আমার ইএনভি গায়েব করে দিয়েছে। হ্যালো, মঙ্গোডিবির ইউআরএল দে তোর। আমার ধোনি এটা মানে ফাইনাল ডিপ্লয় করছি তো, তো তোদের কাছে ডেটা থাক, আমি দেখে লাভ নেই। তোর মঙ্গোডিবি ক্লাসটা ওপেন কর ব্রাউজারে। মঙ্গোডিবি কম্পাসটা। হ্যাঁ, না না, ক্লাসটা ব্রাউজারে, ওখান থেকে অনলাইন ডেটাবেসটা শেয়ার করস কেন আমি বলে দিচ্ছি। ক্লাসটা অ্যাটলাস, অ্যাটলাস সার্চ কর পেয়ে যাবি, মঙ্গোডিবি অ্যাটলাস।
লগইন। What is your primary goal? জানো লার্ন কিছু? MongoDB। কোথায়? আই এম সফটওয়্যার ডেভেলপার। নিচে নিচে। ও আই এম নট এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে ওটা। কি আছে মোর দেন এটা আই দেখো, এম নেভার ডেভেলপড সফটওয়্যার উইথ MongoDB, হ্যাঁ ওটাকে প্রথমে টিক করে দেন। এটা কিন্তু নর্মাল প্রজেক্ট। হ্যাঁ কর। জাভাস্ক্রিপ্ট, নোড জাভাস্ক্রিপ্ট। তারপর হচ্ছে what type of data do you want to use? আদার্স। অপশনাল। এটা অপশনাল ছাড়। Will your application include any দেখি দেখি। আচ্ছা ঠিক আছে, কিছু ড্রপ করতে ডাউন, হবে না। ড্রপ ডাউনে ক্লিক কর। হ্যাঁ মোবাইল করে দে। ঠিক আছে ফ্রি টিয়ার আছে। ফ্রিটা নে ফ্রিটা তার উপরে দেখ উপরে 3 নাম্বার অপশন। পেড? কপি কর কপি, পাসওয়ার্ডটা কপি কর, অন্য জায়গায় সেভ কর টাকা ক্রিয়েট ইউজার কর। ক্রিয়েট ইউজার? এটা যেটা হ্যাঁ নিচে? ক্রিয়েট ইউজার, হ্যাঁ হ্যাঁ। পাসওয়ার্ডটা কিন্তু সেভ রাখবি, কপি করে যেটা রাখবো? তুই কপি করলি। হ্যাঁ হ্যাঁ কপি করলি যেটা ওটা রাখ। ওকে, এটা পাসওয়ার্ড। হ্যাঁ প্রসিড টু কানেক্ট কর। ঠিকই আছে এটা এবার নিচের স্ট্রিংটা যেটা আছে ওটা কপি করে নে। এটা? ওইটা, হ্যাঁ হ্যাঁ ওই দেখ ওখানে ডিবি না না, ওইটা হ্যাঁ ডিবি পাসওয়ার্ড বলে যেটা আছে ওখানে তোর পাসওয়ার্ডটা করতে হবে নিচে নিচে। ওইটা ওইটা ওই স্ট্রিংটা কপি কর। হ্যাঁ ওখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে শুধু থাক। এখন কপি করে রাখ। হুম, তারপর এবার কি করবো? ঠিক আছে ডান ডান। এটা ক্লিক করবো? হ্যাঁ ড্রপ ডান। ডাউনে? এবারে ডান সাইড বাম সাইডে আয় একবারে নিচে স্ক্রল কর। নেটওয়ার্ক অ্যাক্সেসে যা। আচ্ছা হয়ে গেছে। যে আইপিটা আছে ডিলিট করে দে। অ্যাড আইপি, অ্যালাউ অ্যাক্সেস ফ্রম এনিওয়্যার করে কনফার্ম। এবার ডেটাবেস অ্যাক্সেসে যা, ওর উপরেই আছে। ঠিক আছে ইউজার ক্রিয়েট হয়ে রয়েছে, এবারে তুই তোর প্রজেক্টে আয়। চ্যাটে গুগলের চ্যাটে আয় মিটে আমাকে ওই ইউআরএলটা দে যেটা ক্রিয়েট করেছিস। কোন ইউআরএলটা? এটা? প্রথমে নয় দ্বিতীয়টা, দ্বিতীয় ইউআরএল যেটা কপি করে রাখতে বললাম এটা? ওটা। ওখানে পাসওয়ার্ডটা এক্সচেঞ্জ করতে হবে, যেটা ওখানে দেখ সেকেন্ড ট্যাবে যেটা তোর গ্রেটার দেন আর লেস দেনের ভিতরে ডিবি পাসওয়ার্ড বলে আছে, সেকেন্ড ইউআরএলটাই দেখ যেটা কপি রেখেছিস। ওখানে দেখ ডিবি পাসওয়ার্ড বলে একটা, হ্যাঁ ওইটা রিপ্লেস কর তোর প্রথম যে পাসওয়ার্ডটা ইউজারের কপি করেছিস। ডিবি পাসওয়ার্ড, আচ্ছা এইখানটায়? হ্যাঁ এই পাসওয়ার্ডটা ওখানে রিপ্লেস কর।
না না, ওই দুটা সমেত, ভিতর বাইর ওই দুটা সমেত। ও এই এতটা মনে রাখলে। হ্যাঁ, এই দুটা সমেত, হ্যাঁ। এবারে কপি কর, কন্ট্রোল অল কর, পুরোটা দিয়ে কপি কর, কন্ট্রোল। দিয়ে আমাকে গুগল চ্যাটে পাঠা। ঠিক আছে। দেখতে পাচ্ছিস? হ্যাঁ। এখানে ইএনভি সেট করবো, সেটিংসে এনভায়রনমেন্টস, এনভায়রনমেন্ট ভেরিয়েবলস আসবে। এখানে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস আমাদের কি আছে, এই দেখ মঙ্গো ইউআরএল একটা আছে এখন, তাই জন্য একটা দিচ্ছি, পরে যতগুলো অ্যাড হবে সবগুলো এখানে এসে দিতে হবে। ওইটা কপি করে পেস্ট মেরে দিলেও হয়ে যাবে, মানে এরকম। আমি তোর মঙ্গোডিবি ইউআরএলটা এখানে ইউজ করছি, ঠিক আছে। কন্ট্রোল জেড এটা রেখে ওটাকে উড়াই। এবারে যদি আমি এইটা কমেন্ট আউট করি, এবার আমি npm স্টার্ট করি, তাহলে তোর ওই পুরা ক্লাউড ডেটাবেসের সাথে কানেক্ট হবে। একটু দেরি হবে, দেখ ডেটাবেস কানেক্টেড, কারণ এটা নেটওয়ার্কের ইউজ করে তোর ওই ডেটাবেসের সাথে কানেক্ট হয়েছে, ঠিক আছে। আমি যদি এখান থেকে ইউজার ক্রিয়েট করি, দেখ তোর ডেটাবেসে ক্রিয়েট হয়ে যাবে, ওখানে দেখতে পাবি ক্রিয়েট ইউজার। এই দেখ validation failed, email is required, email কি দিয়া নেই? ও আচ্ছা আচ্ছা, আমি তো ওখানে চেঞ্জ করে দিয়েছি না কোডটা। কোডটা আপাতত টেস্ট করার জন্য একবার জাস্ট দেখাচ্ছি। এই ইউজার কন্ট্রোলারে আমি এখানে এই কোডটা কমেন্ট আউট করছি, তোরা এইভাবে করবি, ঠিক আছে। আমি নিচে জাস্ট এটা এখন করে রেখে দিচ্ছি আবার। রিকোয়েস্ট ডট বডি, দেখ ইউজার ক্রিয়েট হয়ে গেছে। তুই তোর ওখানে চেক করবি, এক মিনিট আমি কোডটা রিভার্ট করে দিই যেরকম ছিল। ঠিক আছে, এবারে তুই তোর মঙ্গোডিবিতে যা, ওখানে যে রিফ্রেশ কর ওই ক্লাস্টারটাই, যা আমি দেখাচ্ছি কোথায় ডেটা দেখতে পাবি। হ্যাঁ বল। এখানে উপরে একবারে যা, লেফট সাইডে একবার উপরে যা, হ্যাঁ ডেটাবেসে ক্লিক কর। ক্লিক আছে। আচ্ছা ঠিক আছে, ডেটাবেসে ক্লিক আছে না, তুই তো এখানে ইউজারে ক্লিক আছে, ডেটাবেসের নিচে যা ওখানে। হ্যাঁ রিফ্রেশ, ঠিক আছে রিফ্রেশ করে দে। কিন্তু তুই সিকিউরিটির আন্ডারে ডেটাবেসেই থাকবি, তোকে যেতে হবে একবার উপরে যা, সার্ভিসেসে ক্লিক কর দরকার হয়। সার্ভিসেস। ওভারভিউতে ক্লিক কর, ওভারভিউ। একবারে ওভারভিউতে। উপরে ওভারভিউ, একবারে উপরে লেফট সাইড, ওর নিচে। আচ্ছা আচ্ছা। ওভারভিউ। এখানে ব্রাউজ ব্রাউজ কালেকশন অপশন পাবি, ব্রাউজ কালেকশন। এটা। ওই তো দেখ, হ্যাঁ ওটাই ক্লিক কর। এখানে কালেকশন বলতে টেবিল, ঠিক আছে, টেবিলকে এখানে কালেকশন বলা হয়। দেখ টেস্ট নামের তোর হচ্ছে একটা আছে ডেটাবেস, তার মধ্যে ইউজারের মধ্যে দেখ পুরো ডেটা পেয়ে পেয়ে যাবে। ইউজার টেবিলটা ক্লিক কর, ইউজার। এই পাশে আয় দেখ ওই টেস্ট বলে যে ড্রপ ডাউনটা আছে ওটাই ক্লিক কর। তো ওপেন। টেস্টের মধ্যে ইউজার আছে, ঠিক আছে। হ্যাঁ, এখানে সব ডেটা পাবি। এই যে আমি ইউজারটা ক্রিয়েট করেছি, তোর ওখানে চলে গেছে, তো এই ইউআরএলটাই আমি আমার ভার্সালে এখন দেবো। মঙ্গো, দেখতে পাচ্ছিস আমার স্ক্রিন? স্ক্রিন দেখতে পাচ্ছি। তোরটা স্টপ কর না, তাহলে দেখতে পাবি।
মঙ্গো ইউআরএল লিখেছি, আরেকবার ভেরিফাই করে নিই। ভেরিফাই করার দরকার নেই, ঠিক আছে? এখানে ইএনভি তে আসবি, ইএনভি ফাইলে কপি কর, কন্ট্রোল অল, এখানে ভার্সেলে আসবি, এটা আমি জাস্ট রিমুভ করে দিচ্ছি এখন। আর তোদেরকে আমি এক্সাম্পলটা দেখাবো যে যখন বেশি ইএনভি থাকবে তখন কি করবি, কপি করেছিস এনে পেস্ট কর, অটোমেটিক এপাশ ওপাশে ডিভাইড হয়ে যাবে সব। ঠিক আছে, সেভ, সেভ করলে অটো ডিপ্লয় হবে, রিডিপ্লয় ক্লিক করবি, রিডিপ্লয়। আওয়াজ শোনা যাচ্ছে না কিছু। সানি আসছে? আমরা এক্সাক্ট তোমার আওয়াজ কেটে যাচ্ছে শুধু। ডোমেনটাই পেয়েছি, যেটা সানি আসতে তোদের আওয়াজ। ডোমেন, মানে তোদের প্রজেক্টের নাম। ঠিক আছে, এবার শুনতে পাচ্ছিস? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। আবার কেটে গেল। ল্যান কানেক্ট করতে হলো। ঠিক আছে, দেখ এখানে এলে তোরা প্রজেক্টে এখানে পেয়ে যাবি তোদের ডোমেন। ঠিক আছে, এই ডোমেনটায় ক্লিক করবি, সার্ভার ইজ হেলদি, এটা যতক্ষণ দেখতে পাচ্ছিস সার্ভার ইজ হেলদি, এই ইউআরএল হিট করলে মানে সার্ভারে কোনো প্রবলেম নেই। বুঝা গেছে? বোঝা গেছে। ঠিক আছে, তোরা হোমওয়ার্ক যে যার যা দিয়ে আছে কর, পরের ক্লাসে মার্চ করবো আমি। তোরা মার্চ করিস নি, ঠিক আছে? কোড পুল রিকোয়েস্ট করে রেখে দিবি, ইয়েস। আর কারণ তোরাও মার্চ করতে পারবি, যেহেতু তোদেরকে তোদেরকে অ্যাড করা আছে তো তোরাও মার্চ করতে পারবি, কিন্তু মার্চ করিস না। আমি তোদের কোডটা রিভিউ করব, তারপরে মার্চ করব। আর যতক্ষণ এই প্রজেক্টের রেপোতে এই টিক চিহ্নটা গ্রিন থাকবে ততক্ষণ মানে সার্ভারের কোনো প্রবলেম নেই, কোডে কোনো এরর নেই। যখনই কোনো মার্চ করার পরে এটা লাল ক্রস চিহ্ন পড়ে যাবে, তার মানে সার্ভার ব্রোক হয়ে গেছে, সার্ভারের কোডে কিছু এরর এসেছে, ঠিক আছে? আর এটা হচ্ছে তোদের ইউআরএল, এটা সার্চ করবি পেয়ে যাবি gobypass.varsal.app। এখানে যদি এটা হচ্ছে গেট রিকোয়েস্ট আছে বলে এটা এই ইউআরএলটা পেয়ে যাচ্ছিস, বাকি ইউআরএল এ গেলে তুই পাবি না, ঠিক আছে? তো স্ল্যাশ এপিআই স্ল্যাশ ইউজার স্ল্যাশ ক্রিয়েট ইউজার, এটা করলে কিছু পাবি না। এই যে ক্যান নট গেট, কারণ এটা ফুড তোর হচ্ছে ই রিকোয়েস্টে আছে, পোস্ট রিকোয়েস্টে। তো শুধু এই ইউআরএলটাই হিট করলে ব্যাকএন্ডের এটা দেখতে পাবি, বাকি আর কিছু দেখতে পাবি না। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই। আর লোকালে লোকালে কাজ করবি যখন এই ইউআরএলটাই কাজ করবি, কারণ ডিপ্লয় আমার এই ইউআরএলটাই করা আছে। ঠিক আছে, তো ডিপ্লয়মেন্টের সাথে কোনো কাজ হবে নি, কারণ বাই চান্স তুই সব ইউজারের ডেটা হয়তো ডিলিট করে দিলি, মেন তোর অ্যাপের ডেটাই সব ডিলিট হয়ে যাবে। ওই জন্য লোকালে এটাই কাজ করবি, ডিপ্লয় তো এটা করা আছে, ওটার উপরেই মেন ডেটা সব স্টোর হবে। ঠিক আছে, দেখে দেখ। আর নেক্সট ক্লাসটা কবে হবে জানিস তো? আজকে 2 ঘন্টা টেনে দিয়েছি, কালকে আমার আর পড়ানোর ইচ্ছা নেই।
দেখা যাক, বলবো, জানাবো তোদেরকে।